তারা ইসলামের বিরুদ্ধে শত শত এবং হাজার হাজার কোটি ডলার ঢালছে। আমি জানতে চাই, কিছু ধর্মে তো ঈশ্বর মারাও যান। সব শয়তানের পূজা। ঈশ্বর কিভাবে পরাজিত হতে পারেন? সেই কিছু একটা আসলে কি? তারা তিন ঈশ্বরে বিশ্বাস করে। শুভ সন্ধ্যা ডাক্তার। আমার নাম রেভা এবং আমিও একজন সাইকোলজির ছাত্রী। ৯-১১ প্রশ্নটা ছিল আমার বোনের পক্ষ থেকে, কিন্তু আমি ৯-১১ নিয়ে কথা বলছি না। আমার আলাদা একটা প্রশ্ন আছে, আর আমার গলা ব্যথা করছে, তাই গলার স্বর শেষ হয়ে যাওয়ার আগেই আমি প্রশ্নটা দ্রুত করব। আসলে আমি একটা খ্রিস্টান স্কুলে পড়েছি, আর সেখানে আমার চারপাশে বেশ ভালো সংখ্যক ছোট মানসিকতার মানুষ ছিল, আর তারা সেই ছোট মানসিকতার মানুষদের বিশ্বাস হল খ্রিস্টান ধর্ম ছাড়া বাকি যা কিছু আছে সব শয়তানের পূজা। তো তাদের মতে সবকিছুই শয়তানের পূজা, এবং তাদের কাছে ইসলামও ঠিক তেমনই শয়তানের পূজা। কিন্তু আমি বিষয়টাকে ওভাবে দেখি না, কারণ যদি এটাই শয়তানের পূজা হতো তবে এটা বিশ্বের ১ নাম্বার ধর্ম হতো না। তো পরিষ্কারভাবে ইসলামের ভেতরে এমন কিছু একটা আছে যা খ্রিস্টান ধর্মে নেই, যার কারণে এটা এত সফল এবং খুব অনেক মানুষ এটার মধ্যে আছে। তো আমার প্রশ্ন হলো, আমি জানতে চাই সেই কিছু একটা আসলে কি? বোন প্রশ্ন করলেন যে তিনি একটা খ্রিস্টান স্কুলে যেতেন, তিনি এমন সব খ্রিস্টানদের মাঝে ছিলেন যাদের তিনি ছোট মানসিকতার বলছেন। এখানে আপনি উদার মানসিকতার মানুষদের মাঝে আছেন, মাশাল্লাহ। তো তিনি বলছেন যে খ্রিস্টান ধর্ম বলে খ্রিস্টান ধর্ম ছাড়া সবকিছুই শয়তানের পূজা, কিন্তু তিনি বলছেন যে যেহেতু ইসলাম সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ধর্ম, সবচেয়ে বেশি অনুসারী, তো সেই জিনিসটা কি, সেই ভেতরের বিষয়টা যার প্রতি মানুষ অনুপ্রাণিত হচ্ছে। বোন, আমি এই দাওয়াতের ময়দানে ২০ বছরেরও বেশি সময় ধরে আছি। ২০ বছরেরও বেশি সময় ধরে আমি দাওয়াতের কাজে আছি, এবং আমি অনেক মানুষের সাথে দেখা করেছি যারা ইসলামে ফিরে এসেছেন, খ্রিস্টান ধর্ম থেকে, হিন্দু ধর্ম থেকে, বৌদ্ধ ধর্ম থেকে, শিখ ধর্ম থেকে, এবং এক একজন এক এক জিনিসে অনুপ্রাণিত হন। যারা ইসলাম গ্রহণ করেন তাদের সবার মধ্যে সবচেয়ে সাধারণ বিষয়টা কাজ করে আমার জরিপ অনুযায়ী, তা হল এক আল্লাহর উপর বিশ্বাস। অন্য লোকেরা মূলত বলে এক ঈশ্বর, এক পরমাত্মা, কিন্তু বাস্তবে সেটা মানে না। খ্রিস্টান ধর্ম বলে এক ঈশ্বরে বিশ্বাস করো, কিন্তু তারা বলে পিতা, পবিত্র আত্মা এবং পুত্র। তারা একের কথা বলে, কিন্তু বাস্তবে তারা ৩ ঈশ্বরে বিশ্বাস করে। তাই ইসলামই একমাত্র ধর্ম যা তাওহীদের কথা বলে এবং তা পালনও করে। তাই এটা একজন মানুষকে এক সত্য আল্লাহর এবং একত্বের ব্যাপারে অনুপ্রাণিত করে। আর অন্যান্য ধর্মের মতো নয়, যেখানে আপনি দেখতে পান যে ঈশ্বররা নিজেদের মধ্যে মারামারি করছে, এক ঈশ্বর আরেক ঈশ্বরের সাহায্য নিচ্ছে, এবং শয়তান ঈশ্বরকে হারিয়ে দিতে পারে। তো এইসব জিনিস একজন সাধারণ মানুষ অযৌক্তিক মনে করে। ঈশ্বর কিভাবে পরাজিত হতে পারেন? ঈশ্বর কিভাবে মারা যেতে পারেন? কিছু ধর্মে তো ঈশ্বর মারাও যান। তো যখন আপনি এইসব বিষয় যুক্তির সাথে দেখবেন, মানুষ সাধারণত অন্ধভাবে অনুসরণ করে। এই অন্ধবিশ্বাসগুলো ইসলামে নেই। তাই কোরআন বলেছে যে তোমরা কি তবে বুঝবে না? এটা বোধশক্তি সম্পন্ন মানুষদের জন্য। এমনকি আমার আলোচনাতেও আমি বলেছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং রং ও ভাষা তৈরি করেছেন। নিশ্চয়ই তাদের জন্য নিদর্শন রয়েছে যারা বোঝে। কোরআন এমন একটি বই যা যুক্তিকে হার মানায়। আজকে মিডিয়া ইসলামের বিরুদ্ধে থাকা সত্ত্বেও আপনি সেই ক্ষমতা কল্পনা করতে পারেন? তারা ইসলামের বিরুদ্ধে শত শত এবং হাজার হাজার কোটি ডলার ঢালছে এটাকে নিচে নামানোর জন্য, তবু এটা সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ধর্ম। তো এটাই একটা মোজেজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আল ইমরান অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ৫৪-তে বলেছেন, মাকরু মাকরাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা পরিকল্পনা ও ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পরিকল্পনা করলেন, আর আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। তো এভাবে দেখলে প্রধান যে বিষয়টা দাঁড়ায়, ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম। কিছু নির্দিষ্ট বিষয় থাকতে পারে যা তারা মনে করতে পারে ও এটা খারাপ, এটা ওই রকম, কিন্তু যখন তারা এটার কাছাকাছি আসে, যেমন আজ ইসলামের বদনাম করা হচ্ছে। একটা বিষয় হলো সন্ত্রাসবাদ, দ্বিতীয়টা নারীদের কোনো অধিকার নেই। যদি ইসলামে নারীদের অধিকার না থাকতো, তবে আজ যেসব আমেরিকান ইসলাম গ্রহণ করছে তাদের 3 ভাগের 2 ভাগই নারী। তো আমেরিকান নারীরা কেন ইসলাম গ্রহণ করছে? ইউরোপিয়ান এবং আমেরিকান নারীরা 3 ভাগের 2 ভাগই ইসলাম গ্রহণ করছে। যদি ইসলাম এমন ধর্ম হয় যে নারীদের অধিকার দেয় না, তবে কে ইউরোপিয়ান এবং আমেরিকান নারীদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? কারণ তারা নিরাপত্তা খুঁজে পায়।
তারা দুনিয়া দেখেছে এবং থেকেছে, উদারীকরণ এবং আধুনিকতা নিয়ে কথা বলেছে। তারা বুঝতে পারে যে আসল প্রশান্তি বা মূল সত্তা ইসলাম ধর্মে আছে। তো যখন তারা সত্যিই পালন করে, কিছু মানুষ হয়তো সত্যি অনুপ্রাণিত হয় যে ঠিক আছে, হিজাব আছে বলে আমি ইসলাম গ্রহণ করতে চাই। কিছু মানুষ শুধু আজান শুনে ইসলাম গ্রহণ করে। তো এক এক মানুষের এক এক কারণ থাকে, কিন্তু আসল বিষয়টা, মূল ফ্যাক্টরটা হলো তাওহিদ। তো তারা যা দিয়ে অনুপ্রাণিত হোক না কেন, যখন তারা তাওহিদ বা এক আল্লাহর বিশ্বাসের দিকে আসে, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের লালনকর্তা, যা ছিল আজকের আমার আলোচনার মূল বিষয়। তারপর এবং এই মানুষগুলো যারা ইসলাম গ্রহণ করে, তারা মুসলিম পরিবারে জন্ম নেওয়া মানুষদের চেয়েও বেশি ধার্মিক হয়ে ওঠে। বোন, আপনি কি বিশ্বাস করেন একজন আল্লাহ আছেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি একজন আল্লাহ আছেন। আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? মাফ করবেন? আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন রাসূল? আমি বিশ্বাস করতে চাই। তাহলে করছেন না কেন? কারণ আমি এখনো অনুপ্রাণিত হইনি। আমি অনুপ্রাণিত হতে চাই। অনুপ্রেরণার মতো কিছু নেই। যদি আপনি বলেন আপনি চান, যদি কেউ আপনাকে বাধা দেয়। আমি অনুপ্রাণিত হতে চাই। আমি জানতে চাই যে এটাই সত্য এবং এটাই একমাত্র সত্য। ঠিক আছে, তো হয়তো আপনার এই লেকচারে আসাটা যথেষ্ট অনুপ্রেরণা নয়। আপনার মাইক্রোফোনের সামনে এসে এই প্রশ্নটা করাটাই আপনার জন্য যথেষ্ট অনুপ্রেরণা। যেহেতু আপনি বিশ্বাস করেন একজন আল্লাহ আছেন, যেহেতু আপনি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল, এবং যদি আপনি কোরআনে বিশ্বাস করেন, আপনি কি কোরআন পড়েছেন? না। আমি আপনাকে অনুরোধ করব কোরআন পড়ার জন্য। আর যদি আপনি কোরআন পড়েন, আপনি ইসলাম সম্পর্কে আরও বেশি বুঝতে পারবেন। আর আমি গতকাল একটা লেকচার দিয়েছিলাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বিভিন্ন ধর্মগ্রন্থে, এবং আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রেফারেন্স দিয়েছিলাম হিন্দু ধর্মগ্রন্থে, খ্রিস্টান ধর্মগ্রন্থে, ইহুদি ধর্মগ্রন্থে, বৌদ্ধ ধর্মগ্রন্থে। শুধুমাত্র যদি আপনি পড়েন, যেহেতু আমার বিশ্বাস আপনার ব্যাকগ্রাউন্ড হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, যদি আপনার ব্যাকগ্রাউন্ড খ্রিস্টান ধর্ম হয়, আপনি কি বাইবেল পড়েছেন? হ্যাঁ, এটা আমার স্কুলে এই বিষয় ছিল। ঠিক আছে, আমি শুধু আপনাকে রেফারেন্সগুলো দেব। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে এবং নিউ টেস্টামেন্টে। ওল্ড টেস্টামেন্টে তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে ডিউটেরোনমি অধ্যায় নম্বর 18 আয়াত নম্বর 18-এ, ডিউটেরোনমি বইয়ের অধ্যায় নম্বর 18 আয়াত নম্বর 19-এ, বুক অব আইজাইয়া অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 12-তে, সংস অব সলোমন অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 16। বিস্তারিত জানার জন্য আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। নিউ টেস্টামেন্টও তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে গসপেল অব জন অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 16-এ, গসপেল অব জন অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 26-এ, গসপেল অব জন অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 7-এ, সাথে সাথে গসপেল অব জন অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 12 থেকে 14-এ। সংক্ষেপে আমি শুধু আপনাকে একটা ভবিষ্যৎবাণী বলবো। আচ্ছা। যীশুখ্রিস্ট ঈসা আলাইহিস সালাম গসপেল অব জন অধ্যায় 16 আয়াত নম্বর 12 থেকে 14-তে বলেছেন, আমার তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কারণ যখন তিনি সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের দিকে পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। বুঝেছি আমি। তো যীশু আলাইহিস সালামের এই ভবিষ্যৎবাণী, আমার তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কারণ যখন তিনি সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের দিকে পথ দেখাবেন। তিনি নিজে থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। আচ্ছা। এই ভবিষ্যৎবাণী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কাউকেই বোঝায় না। কারণ এখানে বলা হয়েছে তিনি নিজের থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন। এবং আপনি ইতিহাস জানেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহান আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী দিয়েছিলেন, যার বেশিরভাগই প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তিনি যা পেয়েছিলেন হুবহু তাই পুনরাবৃত্তি করেছেন, এবং তিনি আমাকে মহিমান্বিত করবেন। যদি আপনি দেখেন এমন কোনো আল্লাহর রাসূল নেই, এমন কোনো ব্যক্তি যিনি নিজেকে রাসূল বলে দাবি করেছেন, তিনি কখনোই নবী ঈসা আলাইহিস সালামকে মহিমান্বিত করেননি, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। তো বাইবেলে উল্লেখ আছে যে এই ব্যক্তি যিনি আসবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। এবং আমি আপনাকে অন্যান্য যতগুলো রেফারেন্স দিয়েছি তা ইঙ্গিত করছে শেষ এবং চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিকে। এবং এমনকি কোরআনও বলে, এটা কোরআনে উল্লেখ আছে সূরা আস-সাফ অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 6, যে যীশু আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল বনী ইসরায়েলদের জন্য, ইসরায়েলের সন্তানদের জন্য, ইহুদিদের জন্য একজন রাসূল হিসেবে। এবং তিনি বলেছিলেন, আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি একজন রাসূলের আগমনে, যার নাম হবে আহমদ। এবং আহমদ হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় নাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শুধুমাত্র বাইবেলের ওল্ড এবং নিউ টেস্টামেন্টে ভবিষ্যৎবাণী করা হয়নি, তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে বেদে, পুরাণে, হিন্দু ধর্মগ্রন্থে, পার্সি ধর্মগ্রন্থে, বৌদ্ধ ধর্মগ্রন্থেও। যেমনটা আমি আগে বলছিলাম, যদিও ধর্মগ্রন্থগুলো পরিবর্তন করা হয়েছে, যদিও ধর্মগ্রন্থগুলোতে কারচুপি করা হয়েছে, তবুও সেই ধর্মগ্রন্থের আয়াতে এক আল্লাহর বা তাওহীদের ব্যাপারে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ এবং চূড়ান্ত রাসূল, সেই ব্যাপারে প্রমাণ রয়ে গেছে।
এখন ডাক্তার, যেহেতু আমি আসলে কখনোই কোরআন পড়িনি, আমি কি বিনীত অনুরোধ করতে পারি যে আমি একটা পবিত্র কোরআনের অনুবাদ সংস্করণ পেতে পারি? নিশ্চয়ই, ইনশাল্লাহ। আমি আমার স্ত্রীকে অনুরোধ করব কোরআনের একটা অনুবাদ আপনাকে দেওয়ার জন্য। তিনি ইনশাল্লাহ অনুবাদটা আপনাকে দেবেন। এবং আমি আপনাকে অনুরোধ করছি যে দয়া করে অনুবাদটা পড়বেন। ইনশাল্লাহ যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি হয় কোনো স্থানীয় দাওয়া সংস্থার কাছে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আপনি ইসলামিক ইনফরমেশন সার্ভিসে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আপনি আমাদের ইমেল লিখতে পারেন। এটা এখন একটা বিশ্বগ্রাম। আপনি ইমেল পাঠাতে পারেন islam@irf.net। IRF হল ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন সংস্থার সংক্ষিপ্ত রূপ। এবং ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব আপনার সন্দেহ দূর করার। আশা করি উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ ডাক্তার। আপনার অনেক মেহেরবানি হবে যদি আপনি পাকিস্তানে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল তৈরি করেন। আমরা আমাদের বাচ্চাদের সেখানে পড়াতে চাই। बहन বোনের প্রশ্ন ছিল যে কেন পাকিস্তানে একটি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের মতো স্কুল প্রতিষ্ঠা করি না, এবং এই অনুরোধ গত প্রায় ২০ বছরে শুধু পাকিস্তান থেকে শত শত এসেছে, বিশ্ব থেকে তো হাজার হাজার এসেছে। স্কুল তৈরি করা তো সহজ, চালানো খুব কঠিন। এবং ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলকে দেখে হিন্দুস্তান, ভারত এবং বিশ্বে হাজার হাজার স্কুল তৈরি হয়েছে। দুঃখের বিষয় হলো কোনো স্কুলই ১০% মানদণ্ডেও পৌঁছাতে পারেনি। কারণ আমাদের যে মানদণ্ড তা উচ্চমানের, হাই কোয়ালিটির, মানুষ অনুসরণ করে। ছাত্র শিক্ষক অনুপাত ১:৫। ৪০০ বাচ্চার জন্য ২০০ কর্মী। না, ডাক্তারকে অনুসরণ করবেন, কিন্তু ৪০০ বাচ্চার জন্য মাত্র ৪০ জন কর্মী রাখবেন। তো যদি আপনি পিলার কেটে দেন, তো এই জন্যই আমার লেকচার আছে উভয় জাহানের জন্য শিক্ষা। লেকচারটি শুনুন, সেটা অনুসরণ করুন, পরে আমি আপনাকে দেব। কিন্তু এখন যেহেতু আমি নিজে পাকিস্তানে এসেছি, কারণ স্কুল বানানো খুব ভালো কথা, ইসলামিক স্কুল চালানো সহজ, কিন্তু ইসলামিক মানদণ্ডে, কোরআন এবং হাদিসের মানদণ্ডে এবং উভয় জাহানের শিক্ষা, এটা খুব কঠিন। আল্লাহর সাহায্যে আমরা করে দেখিয়েছি। আল্লাহর সাহায্যে ২টি স্কুল আছে। হিন্দুস্তানে অনেক অফার এসেছে। যেই লোকরা অফার করেছিল $40 মিলিয়ন, $50 মিলিয়ন, কিন্তু এতে অনেক সময় দিতে হয়। আমরা কি করলাম? কারণ ফরজে কিফায়া ছিল, আমাদের বাচ্চা ছিল, ফারিক ছিল, মেয়েরা ছিল, করে দিয়েছি। হিজরত করতে হয়েছে, এখন আবার প্রতিষ্ঠা করা। আমি মানুষ তো একজনই, আমি 24 ঘন্টা আছি, দিনে 24 ঘন্টা। তো প্রায় আমি প্রতিদিন 14 ঘন্টা 15 ঘন্টা দিতাম দিনই কাজের জন্য। তার মধ্যে 1/3 ছিল স্কুলের জন্য, প্রায় 5 ঘন্টা দিনে। 1/3 পিস টিভির জন্য এবং 1/3 লেকচার দেওয়ার জন্য, বাকি কাজের জন্য, ভ্রমণের জন্য, দাওয়াত দেওয়ার জন্য, গবেষণার জন্য। তো স্কুল প্রতিষ্ঠা করা খুব ভালো কথা, কিন্তু আপনি তুলনা করবেন পিস টিভির মাধ্যমে মাশাআল্লাহ কোটি কোটি মানুষ দেখছে, হাজার হাজার মানুষ দায়ী ধর্মপ্রচারক হচ্ছে। স্কুলের মানদণ্ড একটু ভালো, উঁচু, কিন্তু যদি তুলনা করেন পিস টিভি এবং স্কুলের সাথে তুলনা করলে আমার মনে হচ্ছিল পিস টিভির ফায়দা বেশি। তো শরীয়ত এটা বলে যে ছোট ক্ষতি সহ্য করো বড় ক্ষতি থেকে বাঁচার জন্য। স্কুল প্রতিষ্ঠা করা ভালো কথা, কিন্তু কোয়ালিটি চান, কোরআন হাদিসের আলোয় চান এবং উভয় জাহানের শিক্ষা চান। তো সম্ভব, কিন্তু সময় দিতে হবে। কিন্তু আমি করাচিতে ছিলাম কিছুদিন আগে, এবং করাচিতে এক ব্যবসায়ী বললেন, স্কুল কেন শুরু করছেন না? একই কথা যাবুন বললেন। তো আমি বললাম, যদি আপনি বেশি ফলাফল চান, স্কুল ভালো হওয়া উচিত, উত্তম হলো ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা। কারণ যখন আমি 2000 সালে, সন 2000-এ স্কুল শুরু করি, আমি এটা বলেছিলাম যে যদি কোনো বাচ্চা আমার স্কুল থেকে ফরেগ হয়, আমাদের ইন্টারন্যাশনাল স্কুল আছে, তার যে এ লেভেল ছিল, IGCSE ছিল, ক্যামব্রিজ বোর্ড ছিল, মানে আপনি যখন দ্বাদশ শ্রেণী পাশ করবেন, এ লেভেল, ক্যামব্রিজ বোর্ড, কোনো মুসলমান বোর্ড ছিল না, হিন্দুস্তানি ছিল না, ক্যামব্রিজ ছিল, যা বিশ্বে সবচেয়ে প্রতিষ্ঠিত। আমরা ইংরেজি এবং আরবি একসাথে পড়াতাম। ছোটবেলা থেকে, নার্সারি থেকে 3 বছর বয়স থেকে বাচ্চাকে দক্ষতা দিতাম আরবি এবং ইংরেজি ভাষায়। তো আমার যে বাচ্চারা আছে, 3 জন বাচ্চা, আমার 2 মেয়ে এবং আমার ছেলে, ইংরেজি এবং আরবিতে শিক্ষা অর্জন করেছে এ লেভেল পর্যন্ত। এর উর্দু দুর্বল, আন্তর্জাতিক ভাষা ইংরেজি এবং আরবি। এবং এ লেভেল পাশ করার পর ব্যাচেলর যা করেছে সৌদি আরবে 7 বছর পর্যন্ত আরবিতে শিক্ষা, শুধু আরবি, ইংরেজি নয়।
তারপর মাস্টার্স করেছে 3 বছর, ওটাও আরবি। ইংরেজি ভালো, আরবি আরও ভালো। তো আমাদের উদ্দেশ্য ছিল বাচ্চাকে ট্রেনিং দেয়া পাবলিক স্পিকিংয়ে। 4 বছরের বাচ্চা, 4 বছরের মেয়ে, 5 বছর, মাশাআল্লাহ, এর চেয়ে বড় সমাবেশে বক্তৃতা দেয়। 5 বছর 6 বছর বয়সে ট্রেন করি। যখন সেকেন্ড স্ট্যান্ডার্ডে যাই 6 বছর বয়সে, 50 স্ট্যান্ডার্ড পর্যন্ত 4 বছরে হিপস করাই। প্রতি বাচ্চার জন্য বাধ্যতামূলক ব্ল্যাক বেল্ট, তাইকন্ডো, জুডো, ক্যারাটে। ব্ল্যাক বেল্ট 50 স্ট্যান্ডার্ড পর্যন্ত, মেয়েকেও ছেলেকেও। কিন্তু মেয়েদের জন্য শিক্ষিকা থাকেন, ছেলেদের জন্য পুরুষ। আমাদের প্রস্তুত থাকা উচিত না? সাঁতার বাধ্যতামূলক। আমরা তারপর শেখাই বাইবেল। এই যে বলছিলেন না বাইবেল পড়তে বলেন না, আমাদের স্কুলে পড়া ফরজ। ইসলামে ফরজ নয়, আমাদের স্কুলে ফরজ। আমরা বাইবেল শেখাই, ট্রেনিং করাই, বেদ পড়াই, যাতে কোনোভাবে ইসলামের দাওয়াত দিতে পারে। তো এবং আমাদের উদ্দেশ্য ছিল যে 50% বাচ্চা মেন স্ট্রিমে যাবে, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, এবং 50% ইসলামীকে আলেম হবে, টিচার হবে, দায়ী হবে। যে 50% ভালো বাচ্চা তারা ইসলামের দিকে যাবে, যারা দুর্বল তারা ডক্টর, ইঞ্জিনিয়ার হয়। আমাদের সমাজে কি, বাচ্চা ফেল করলে তাকে হাফেজ বানাও। আমাদের স্কুলে যে ভালো বাচ্চারা তারা যাবে জামিয়াতুল ইমাম ইবনে সাদ, ইমাম মোহাম্মদ বিন সাদ, ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা। যখন অভিজ্ঞতা হওয়ার পর আমি বললাম 2000 সালে যখন আমার যে ভিশন ছিল যে যদি কোনো বাচ্চা আমার স্কুল থেকে ফারেগ হয় 15 বছর পরে, নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি, তারপর 10 বছর এবং 2 বছর দ্বাদশ শ্রেণী, ইনশাআল্লাহ দুনিয়ায় যেখানেই দাও 95% সেই সঠিক পথে থাকবে। যখন আমার প্রথম স্কুলের ব্যাচ, এতে আমার ছেলে ছিল, সে 2012 সালে ফারেগ হলো। সেই সময় যখন আমি বললাম আজকের তারিখে যদি কোনো বাচ্চা আমার স্কুল থেকে ফারেগ হয়, আমাদের প্রশিক্ষণের পর দুনিয়ায় যেখানেই তাকে ফেলে দাও 25% সঠিক পথে থাকবে। তো আপনি বলবেন কি হয়ে গেল 95 থেকে 25%? প্রশিক্ষণ সঠিক ছিল না? প্রশিক্ষণ ছিল, কিন্তু সমাজ বদলে গেল। এসে গেল সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, শয়তান চড়াও হয়ে গেল। এই সমাজ, এই যে প্রযুক্তি বাড়ার কারণে আমার পার্সেন্টেজও কমে গেল। সমাজে যা আপনাকে হক থেকে দূরে নিয়ে যাওয়ার জিনিস বেড়ে গেল। এই 12 বছরে তার জন্য জরুরি যে বাচ্চা ভাই ব্যাচেলরও করুক আমাদের সাথে, আগেও পড়ুক, নয়তো পথভ্রষ্ট হয়ে যাবে। যথেষ্ট নয়। এখন আমার এটা হলো যে স্কুল শুরু করা সহজ, তাকে সঠিকভাবে ইসলামিক পদ্ধতিতে মডার্ন এডুকেশন সহ চালানো কঠিন, অসম্ভব নয়। তো আমি ভাবলাম কয়েক বছর আগে যে ইনশাআল্লাহ আমি ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করব। তো মাশাআল্লাহ, মালয়েশিয়ার ভেতরে এক রাজা বললেন যে ঠিক আছে, আমি আপনাকে জমি দেব। এক ব্যক্তি বললেন আমরা আপনাকে ফান্ড করব। তো আমি বললাম যে এখন একটু আমি ব্যস্ত আছি। তো আমার এক কলিগ আছেন, আমি তাদের বললাম যে আপনি স্কুল প্রতিষ্ঠা করুন, ইউনিভার্সিটিতে দাওয়া কলেজ। কিছুদিন আগে এক ব্যবসায়ী পাকিস্তানে বললেন ডাক্তার সাহেব আপনি স্কুলের যত কাজ যা চায় বা পাবেন। এবং আমি জানি, আমি যখন দেখলাম পাকিস্তানের ভালোবাসা, যখন আমি নতুন এসেছিলাম তো এত ভালোবাসত, আসার পর তো আরও করতে লাগলো। তো আমি ইরাদা করলাম কিছুদিন আগে যে ইনশাআল্লাহ আমরা ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করব, না শুধু পাকিস্তানে, ইনশাআল্লাহ প্রতিটি গুরুত্বপূর্ণ শহরে পাকিস্তানের, করাচি হোক, লাহোর হোক, ইসলামাবাদ হোক, ইনশাআল্লাহ, এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের। কেন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের? কারণ যদি একটা বাচ্চা যে 15 বছর, 16 বছর, 18 বছরের হয়ে যায়, তার মন মানসিকতা একটা তৈরি হয়ে যায়, যখন সেই সময় সে ইসলামিক ইউনিভার্সিটিতে যাবে, ইনশাআল্লাহ আমরা তাকে আরবি শেখাবো, দাওয়া শেখাবো, 15 বছর বয়সেও শেখাতে পারি। ছোটবেলায় শেখালে তো খুব ভালো, কিন্তু 15 বছর বয়সেও শেখালেও তার 95% ওটাই থাকবে। 95% যা সে 15 বছরে শিখবে স্কুলে, আমরা তাকে 3 বা 4 বছরে ওই লেভেলের বানাতে পারি। কিন্তু যে বাচ্চারা ইউনিভার্সিটিতে আসবে, মন তৈরি হয়ে গেছে যে আমাদের দায়ী হতে হবে, তো ফলাফল আরও ভালো হবে। কারণ স্কুলে হওয়ার পর বাবা বলবেন ভাই চলো ব্যবসায় আসো, এদিকে যাও ওদিকে যাও। তো এখন ইরাদা আমার হয়ে গেছে। ইরাদা হওয়ার পর লাহোরেও কিছু ব্যবসায়ী দেখা করলেন আমার সাথে, তারাও ওটা বললেন আমরা আপনার সাহায্য করব যাই চাই। তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মনে হয় যে অবশ্যই খুব শীঘ্রই পাকিস্তানে একটা ভালো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের
ইউনিভার্সিটি বানাবো, যার ভাষা আরবি নম্বর 1, ইংলিশ এবং উর্দু। তিনটে, এক হয়ে আমাদের সমাজের ভাষা সোসাইটির, যা উর্দু, এক হয়ে আন্তর্জাতিক ভাষা ইংলিশ, এবং এক হয়ে অ্যারাবিক লুগাতুল ফুসা খুব গুরুত্বপূর্ণ। এবং ইনশাআল্লাহ তারা বললেন যে আপনি শিক্ষক পেয়ে যাবেন পাকিস্তানে। আমি বললাম পাবো না তো বাইরে থেকে নিয়ে আসবো, তাতে কি আছে। যদি বিশ্বের একটা ভালো মানের ইউনিভার্সিটি বানাতে হয় তো আমার ইরাদা আছে যে পাকিস্তানে ইনশাআল্লাহ একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করব। এবং আপনারা দোয়া করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খায়েশকে দ্রুত কবুল করেন। এবং পাকিস্তানে অন্তত 3টে জায়গা এবং জায়গা থেকে অফার চলে এসেছে, ফয়সালাবাদ থেকে, আগে বাকি জায়গা থেকে, এখনই আজ সকালেও এসেছে ফয়সালাবাদ থেকে। কত একর চাই ডাক্তার সাহেব, কত টাকা চাই? আমরা যখন বানাবো তখন তাকে নন প্রফিট, অলাভজনক বানাবো, টাকা কামানোর জন্য নয়। কিন্তু যদি আমরা কোয়ালিটি চাই, আপনি যদি চীনাবাদাম দেন তাহলে আপনি বানর পাবেন, যদি আপনি আমন্ড বা বাদাম দেবেন তাহলে ভালো মানুষ পাবেন। তো আমরা কোয়ালিটির বানাবো। যদি পুরো ফি যদি নেই তাহলে হয়তো খুব কঠিন হবে। তো চেষ্টা করব কিছু অক্ষর সাথে হোক। এটি একটা নট ফর প্রফিট ইনস্টিটিউট, অলাভজনক প্রতিষ্ঠান হবে, কিন্তু এই মানের হোক। আজকের তারিখে শিক্ষায় আপনি অনেক টাকা কামাতে পারেন, সত্যি, এবং জায়েজও আছে। আমাকে অফার এসেছিল দুবাইয়ে সার্ভে যে ইসলামিক স্কুল শুরু করার জন্য 140 মিলিয়ন দিরহাম, প্রায় $40 মিলিয়ন, $4 কোটি। এবং ব্যক্তিটা বললেন যেদিন স্কুল শুরু করবেন অর্ধেক তোমার, যে মুনাফা, আপনাকে যা করার করো, আমাকে যা করার আমি করব। প্রথমে তো আমি হ্যাঁ বললাম, পরে বললাম ভাই আমার সময় দেওয়া আরও গুরুত্বপূর্ণ। টাকা তো আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, কিন্তু ইরাদা আছে যে এখানে ইনশাআল্লাহ আমরা হাই কোয়ালিটির বানাবো, কিন্তু নট প্রফিট, অলাভজনক। এবং ইনশাআল্লাহ এটি বিশ্বে একটা দৃষ্টান্ত হবে ইনশাআল্লাহ।